বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ওল্ড দীঘায় এসেছি। এখানে আপনাকে আমি সামনে গিয়ে একটু দেখাবো। এখানে একটা ঢেউসাগর পার্ক হয়েছে, সেটা আপনি অনেকেই জানেন, অনেকে জানেন না। সেই পার্কটা আজকে দেখাবো। ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্কটা আগে থেকেই আছে, আর ঢেউসাগর পার্কটা নতুন আপনাকে দেখাবো। এখন আমি সামনের দিকে দেখাবো, আপনাকে ঢেউসাগর পার্কটা দেখাবো। আমি এখানে বাস থেকে নেমে পড়েছি এখন আমি হেঁটে সামনের দিকে যাব কিছুটা, তারপরেই আমাদের ঢেউসাগর পার্ক পড়বে, যেটা আপনাকে দেখাবো, যেই ব্লগটা করেছি। আর সত্যি খুব সুন্দরভাবে করেছি জিনিসটা, আপনাকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে রাস্তা দিয়ে ঢেউসাগর দেখা যাচ্ছে, এন্ট্রিকে যেটা। আমি কিছুটা সামনে গেলে আপনাকে দেখাবো। আর এখানে গিয়ে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট কিন্তু পার পার্সন 10 টাকা করে পড়বে। তো এখন আমি সামনের দিকে যাব, ওখানে টিকিট কাউন্টারের কাছে। আর এখানে অনেকটাই গরম পড়েছে, রোদ হয়েছে, কারণ সকালবেলা এসেছি তাই। তখন ওখানে এন্ট্রি গেট বললাম আপনার, যেরকম যে এখানে টিকিট কাটা হয় 10 টাকা করে পার পার্সন পড়ে। এখন আমি এখানে গিয়ে 10 টাকা করে টিকিট কাটবো। দুজন আমরা এসেছি, 3জন মতো। এখানে টিকিটটা কেটে নিয়েছি। এখন আমরা সামনের দিকে যাব টিকিটটা দেখিয়ে। তো এখানে সত্যি করে ভিউটা খুব ভালো লাগে। সামনের দিকে উপরে ঢেউসাগর লেখা আছে এন্ট্রি গেটের সামনে। আর সত্যি কথা বলতে গেলে আশেপাশে কিন্তু কারুকাজটা খুব সুন্দরভাবে করেছে, যেটা বোঝা যাচ্ছে। আর খুব সুন্দরভাবে ভিউটাও ভালো লাগছে দূর থেকে দেখে। এখন সামনের দিকে যাচ্ছি আমরা। এখানে আকাশটা একটুখানি রোদ হয়ে গেছে, পুরো মেঘলা ছিল, একটু আবার রোদ দেখা দিচ্ছে। এখানে লাভ চিহ্ন ইনি করেছে, দেখতে পাচ্ছেন। ইনি অনেক ডিজাইন করেছে সুন্দর, মিকি মাউস আছে সামনে, ছোটা ভীম, অনেক কিছুই হয়েছে। বাচ্চাদের জন্য এটা খুব ভালো ঘোরার জায়গা। এখানটায় ট্রেনও চলে, টয় ট্রেন, ওটাও চলে। ও টিকিট দিয়ে কিন্তু, আর বিভিন্ন রাইডও আছে, সেটা আপনাকে সামনে গিয়ে দেখাবো। এখন আশেপাশে ফুলের বাগান আর গাছ আছে। আর এখানে যেরকম মিকি মাউস, এরকম রাস্তা যেতে গেলে, আর এই রাস্তা দিয়েই টয় ট্রেনটা যাওয়া আসা করে, এই রাস্তা দিয়ে। এখন আমি একটু সামনের দিকে যাই, দেখি, আপনাকে দেখাচ্ছি সামনের দিকে। তো আমি আজকে ঠিকই করেছিলাম যে আজকে আপনার ঢেউসাগর পার্কটা দেখাবো, কারণ আমি অনেক সময় আসি। এখানে পুরী মন্দিরেও আমি এসেছিলাম। পুরী মন্দিরের ভিডিও আগে ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ওটা আপনি দেখে নিতে পারেন। তো সেই আশাতে আমি ঢেউসাগর পার্ক ভিডিওটাও করে নিয়েছিলাম। ওটা আমাকে দেরি হয়েছে বলে ভিডিওটা ছাড়তে, তাই আমি আজকে ছাড়ছি এই ভিডিওটা, আপনি দেখতে পাবেন। তখন সামনের দিকে যাচ্ছি আমি। বন্ধুরা, এখন সামনের দিকে চলে এসেছি ঢেউসাগরে। এখানে সামনের দিকে আমাকে দেখাচ্ছি, যেখানে বললাম যে টয় ট্রেন এগুলো রাখা আছে। এই সামনের দিকে হচ্ছে, এখানে বিভিন্ন রাইড আছে। এখানে বোট রাইডিংও করতে পারবেন এখানে উপরে। আর এখানে সাইডে ক্যাফে আছে, যেখানে আপনি খেতে পারবেন, ব্রেকফাস্ট করতে পারবেন। এখানে অনেকগুলোই ক্যাফে আছে। আর সামনে ওই টয় ট্রেনটা রাখা আছে, যেটাতে আপনারা চড়বেন, যাবেন। আর এখানে সামনে অনেকগুলো রাইড আছে। এখানে একটা গুলটি মোটা একটা রাইড আছে, যেটা দিয়ে নিচ দিকের উপরে গুলটি মোটা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকটা এখানে রাইডেরই আছে। তো এখন আমি সামনের দিকে উপরের দিকে উঠবো। এখানে সামনে ঝাউ গাছ আছে, আর সুন্দর সুন্দর। এখানে রাতের দিকে কিন্তু ভালো লাগবে। আমি যদি পরে আবার ঢেউসাগর রাতের দিকে যাই, আপনাকে ভিডিওটা দেখাবো। আর ওইখানে দেখতে পাচ্ছেন, এখানে সব রাতের দিকে লাইটিং বেশি ভালো ফোটে, তাই রাতের দিকে আপনারা আসবেন, আরও ভালো ভিউটা পাবেন। এখন বোঝা যাচ্ছে না। এখানে দেখতে পাবেন হাটের কাছে এখানে একটা রাইড আছে। এখানে অনেকগুলোই রাইড আছে, যেটা আপনাকে বললাম। আর সামনে ওখানে একটা জাহাজ বলে ছোটো জায়গা আছে, ওখানে অনুষ্ঠান হয়, কবি গান এগুলো সব, লোকসঙ্গীত এগুলো হয়, এখানে করা হয়। অনুষ্ঠান হলে এখানে হয়। এখানে চারিদিকে শুধু ঝাউ গাছই আছে, আর মাঠ আছে, আর সুন্দর বসার জায়গা আছে। আর শুধু জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার জন্য খুব জায়গাটা খুব সুন্দর। আর ওখানে দূর থেকে সি বিচটা দেখতে পাচ্ছেন। এখন সামনের দিকে যাচ্ছি, এখানে অনেক স্ট্যাচু আছে অ্যানিম্যালের প্রচুর। এখন আমি সামনের দিকে গিয়ে আপনাকে দেখাচ্ছি। আর সামনের দিকে কিছুটা গেলে একটা ফুল বাগানও আছে, এখানে ফুল আছে, আর এই গাছে লাইট বাঁধা আছে। এমনি সব জায়গায় মোটামুটি ফুল লাইট এমনি দেখতে পারবেন। এখন এটাই হলো কথা। আর রোদটাও কিন্তু প্রচুর পড়েছে, গরম লাগছে প্রচুর। আর সামনে ওইখানে যাচ্ছি আপনাকে, যেখানে বললাম যে অনুষ্ঠান হয়, জাহাজ বাড়ির মতো করা আছে। এই যে সামনে ওখানে জাহাজ মতো করা আছে, ময়ূরের মতো করা আছে স্ট্রাকচারে। আর এখানে সত্যিকারেই অনুষ্ঠানই হয়, আমি যতটা দেখেছি। এখানে সামনে উপরে অনুষ্ঠান হয়। এখানে সামনের দিকে যাচ্ছি, আমি নিচের দিকে নামবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দীপাঞ্জন ইনসাইড ব্লগ। এখন আমি সামনের দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি চারিদিকেই ফুলবাগান, যেরকম আমি বলেছিলাম। এখন আমি আরেকটু সামনের দিকে যাই, আপনাকে ভালোভাবে জিনিসটা দেখাবো, ভিউটা দেখাবো। এখন আমি সামনের দিকে যাচ্ছি। এখানে প্রচুর গরম পড়েছে, আর অনেক কী বলবো, আপনি দেখি ভিডিওতে বুঝতে পারছেন কতটা রোদ পড়েছে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমি যতটা দেখাবো দেখিয়ে দিচ্ছি। আর পরে যদি আমি রাতের বেলা আসি, আপনাকে ভিডিওটা দেখাবো, ঠিক আছে, আরেকটা করে।
তো এখন আমি সামনে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন ওই টয় ট্রেনের সামনে দিয়ে আমি এখন যাচ্ছি। টয় ট্রেনটা এখন বন্ধ আছে, সন্ধ্যেবেলায় এটা চালু হয়। আর ওখানে গুলটি মতো একটা রাইড আছে, সেটা হলে পরে দেখাবো। তো এখন সামনের দিকে যাচ্ছি। এখানে সাবমেরিন বলে একটা ছোটো আছে বাচ্চাদের খেলার জন্য। আর এখানে বিভিন্ন ক্যাফে আছে সাইডে। তো বন্ধুরা, আমি এখান থেকে বেরিয়েছি। এখন আমি এখান ঢেউসাগর থেকে বেরিয়ে যাব। সামনে আমাকে যেতে হবে, আর অনেকটাই পথ আছে ঢেউসাগর। এখান থেকে বেরিয়ে আমি এখন দীঘা রোডে যাব, যেখান দিয়ে এসেছিলাম। তো এখন আমি বেরোবো এখান থেকে। আর সত্যি আমার ঘুরেও ভালো লাগলো, কিন্তু গরমের জন্য একটু ভালো লাগছিল না। তো এখন আমি ভাবলাম এই বেরোনোর টাইমে একটুখানি সাইড দিয়ে ওল্ড দীঘা সি বিচে একটু ঘুরে আসি। তো এই সাইড দিয়ে রাস্তা আছে, আমরা চলে যেতে পারবেন এই সাইড দিয়ে ওল্ড দীঘা সি বিচ। তো সি বিচে গিয়ে যাবো। এই দুজন এসেছিলো আমার ভাই, এদেরকে নিয়ে এসেছিলাম আমি ঘুরতে। তো সামনের দিকে যাবো, দেখি দীঘারিয়ে। তো ওল্ড দীঘায় দেখতে পাচ্ছি অনেকটাই মোটামুটি ভিড় আছে, চান করছে, কারণ গরমের টাইম তো সিজন, তো প্রচুর ভিড় মোটামুটি থাকে, ততটাও নেই যতটা হওয়ার কথা। তখন এখানে দেখতে পাচ্ছি আশেপাশে অনেক দোকানও আছে, সামনে দেখছি। আর সমুদ্রটা খুব সুন্দর লাগছে, এখন চান করতে ইচ্ছা করছে, কিন্তু এখন চান করবো না। তো আমি ঘুরতে এসেছি, তো এখান থেকে ঘুরে আমি বেরিয়ে যাবো। এখানে ঘোড়ার গাড়িও আছে, আপনারা রাইড করতে পারেন, আপনারা সবাই জানেন যারা দীঘা আসে। তো বন্ধুরা, এখন আমি সি বিচ থেকে বেরিয়ে যাবো। এখন আমি রাস্তার উপরে চলে এসেছি, আর সামনে রাস্তার উপরে গিয়ে আমি বাস ধরবো আমাদের ঘরে যাওয়ার জন্য। তো আমি সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কোন বাসটা পাই। তোমরা সামনে একটা বাস দাঁড়িয়েছে দেখতে পেলাম, আর বাসটা আমরা বসে বললাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন ব্লগ নিয়ে। বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।